নমস্কার, দ্য এসেন্স অফ শাস্ত্র চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। সামনেই আমাদের পৌষ পার্বণ, মকর সংক্রান্তি। এই দিন অনেক পুণ্যার্থী গঙ্গা স্নানে যান। অনেক যোগী, সন্ন্যাসী, সাধারণ মানুষ প্রত্যেকেই চেষ্টা করেন গঙ্গা স্নান করার জন্য, কারণ এই দিন গঙ্গা স্নানে পুণ্য ফল লাভ হয়। আজকে আমরা জেনে নেব যে পৌষ পার্বণের বা মকর সংক্রান্তির কবে বা আমরা কবে গঙ্গা স্নান করব। সেই তারিখটা কত? 14 তারিখ না 15ই জানুয়ারি? কবে হবে আমাদের গঙ্গা স্নান? এই গঙ্গা স্নান করার পর কি জিনিস দান করা খুব শুভ, বা কি জিনিস দান করলে পুণ্য অর্জন করা যায়? এই মকর সংক্রান্তির দিন কোন জিনিস করতে নেই বা কি কি জিনিস আমরা করব না, এইগুলোই আমরা আজকে জেনে নেব। না, প্রথমেই বলবো যে মকর সংক্রান্তি হলো সূর্যদেবের মকর রাশিতে প্রবেশ। অর্থাৎ এই দিন সূর্যদেব মকর রাশিতে প্রবেশ করে, অর্থাৎ তিনি তার পুত্র শনির বাড়িতে যান, অর্থাৎ শনি গ্রহের বাড়িতে যান। মকর রাশি হলো শনির ঘর, এবং সূর্যদেব এই মকর সংক্রান্তির দিন শনিদেবের গৃহে যান, পুত্রের সাথে দেখা করতে যান। আর এই মকর সংক্রান্তিকে উত্তরায়ণও বলা হয়ে থাকে, সূর্যের উত্তরায়ণ হয়। অর্থাৎ এই সময় দেবলোকে একটা আনন্দের মুহূর্ত তৈরি হয়। তাহলে আমরা দেখে নেব যে সূর্যদেব মকর রাশিতে কখন প্রবেশ করছে। না, সূর্যদেব মকর রাশিতে প্রবেশ করছে 14ই জানুয়ারি রাত্রেবেলা 2:44 অর্থাৎ হিন্দু শাস্ত্র মতে সেটা হলো রবিবার নিশিরাত, অর্থাৎ 2:44। আর ইন্টারন্যাশনাল ক্যালেন্ডার অনুযায়ী সেটা হচ্ছে সোমবার, অর্থাৎ রবিবার রাত 12টার পর সোমবার পড়ে যাচ্ছে। সেই সোমবার হচ্ছে রাত 2:44 রবি গ্রহ মকর রাশিতে প্রবেশ করবে। অর্থাৎ রবিবার রাত্রেবেলা রাত 2:44 হিন্দু মতে রবিবার দিন আমরা যে রাত্রেবেলা ঘুমিয়ে পড়লাম রাত 2:44, তখন সূর্যদেব হচ্ছে মকর রাশিতে প্রবেশ করবে। তাহলে আমরা কবে স্নান করব? না, 15ই জানুয়ারি ভোরবেলা আমরা গঙ্গা স্নান করব। মকর সংক্রান্তি 15ই জানুয়ারি। কখন স্নান করব? না, ব্রহ্ম মুহূর্তে আমাদেরকে স্নান করতে হবে, অর্থাৎ সূর্যদেব ওঠার আগেই আমাদেরকে স্নান করে নিতে হবে। এবার এই স্নান করার পর আমরা কি করব? না, স্নান করার পর আমাদেরকে যেটা করতে হবে, দান করতে হবে। অর্থাৎ মকর সংক্রান্তির মূল মন্ত্রই হচ্ছে স্নান এবং দান। এই দিন স্নান করে অবশ্যই কোন কিছু না কিছু দান করতে হয়। তার মধ্যে কি জিনিস দান করলে খুব শুভ, আজকে আমি আপনাদেরকে সেটা বলবো। না, আপনারা কি করবেন, যে খিচুড়ি হয়, সেই খিচুড়ির যে সামগ্রী, খিচুড়ি বানাতে গেলে যে সামগ্রীগুলি লাগে সেইগুলি কিনে নেবেন, নিয়ে একটা প্যাকেটে করে ভরে রেখে দেবেন। চাল, ডাল, নুন, সবজি, ঘি, যা যা লাগে একটা খিচুড়ি তৈরি করতে গেলে যা যা প্রয়োজন হয় সেগুলো কিনে নেবেন। আগের দিন কিনে একটা প্যাকেটে করে একদম গুছিয়ে রেখে দেবেন। দিয়ে 15ই জানুয়ারি ভোরবেলা স্নান করে নিলেন। নিয়ে সেই যে সামগ্রী, সেই সামগ্রী আপনারা কোনো মন্দিরে ব্রাহ্মণ অথবা প্রয়োজন আছে এই রকম ব্যক্তিকে দান করবেন। এতে করে খুব শুভ ফল পাওয়া যায় এবং মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়। তার কি করতে নেই এই দিনকে? মকর সংক্রান্তির দিন কি করবেন না? না, চুল দাড়ি কাটবেন না, নখ কাটবেন না, অপরিষ্কার পোশাক পরবেন না, ঘরেতে অশান্তি করবেন না। মকর সংক্রান্তির দিন এই জিনিসগুলো অবশ্যই মেনে চলবেন। ঘরের মধ্যে কোনো রকম আবর্জনা জমিয়ে রাখবেন না। মকর সংক্রান্তির দিন অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরুন। পারলে স্নানের পর নতুন বস্ত্র ধারণ করুন, এতে করে মা লক্ষ্মীর কৃপা পাওয়া যায়। তাহলে আমরা মকর সংক্রান্তি কবে পালন করব? না, 15ই জানুয়ারি। কি দান করব? না, খিচুড়ির তৈরির যে সামগ্রী সেই সামগ্রী আমরা দান করব। আর কি কি করব না? বাড়িতে অশান্তি করব না,
অপরিষ্কার অপরিচ্ছন্ন পোশাক পরবো না, ঘরেতে কোনো আবর্জনা রাখবো না। এই কয়েকটি জিনিস মকর সংক্রান্তির দিন অবশ্যই মেনে চলুন। আরেকটা জিনিস মনে রাখবেন, এই মকর সংক্রান্তির দিন যারা গঙ্গা স্নানে যাচ্ছেন তারা অবশ্যই খুব ভালো করছেন, আর যারা গঙ্গা স্নানে যেতে পারছেন না তারা বাড়িতেই স্নান করুন। একটা আপনাদের যে স্নানের জল নেবেন সেই জলে কিছুটা গঙ্গার জল মিশিয়ে নেবেন, নিয়ে স্নান করবেন, এবং যখন স্নান করবেন তখন মনে মনে অনুভব করবেন যে আপনি কোনো পুণ্য নদীতে স্নান করছেন, এবং স্নান করে উঠে অবশ্যই সূর্যদেবকে অর্ঘ্য দেবেন। যারা গঙ্গায় স্নান করছেন তারা তো সূর্যদেবকে অর্ঘ্য দেবেনই, গঙ্গায় দাঁড়িয়ে অর্ঘ্য দান করবেন। আর যারা বাড়িতে স্নান করছেন তারা স্নান করে বেরিয়ে পোশাক পরে সূর্যদেবকে অর্ঘ্য দান করবেন। আর যারা গঙ্গা স্নানে যাচ্ছেন তাদেরকে অবশ্যই বলবো যে গঙ্গা স্নানের সময় অবশ্যই জলের মধ্যে কিছুটা কালো তিল মিশিয়ে নেবেন। যারা বাড়িতে স্নান করছেন তারা স্নানের জলে কিছুটা কালো তিল মিশিয়ে নেবেন, সেই জল দিয়ে স্নান করবেন। এতে করে আপনার অনেক গ্রহ দোষ কেটে যাবে। আর যারা গঙ্গায় স্নান করতে যাচ্ছেন তারা গায়ের মধ্যে কিছুটা কালো তিল মেখে নেবেন, নিয়ে গঙ্গায় স্নান করবেন। এতে অনেক শুভ ফল পাওয়া যাবে। আর যারা বাড়িতে স্নান করছেন তারা স্নান সেরে বেরিয়ে পোশাক পরে সূর্যদেবকে অবশ্যই অর্ঘ্য দান করবেন, এবং যে দান সামগ্রী সেটি নিয়ে গিয়ে কোনো মন্দিরে ব্রাহ্মণ অথবা প্রয়োজন আছে এমন মানুষকে দান করবেন। মকর সংক্রান্তির দিন বলা হয় যে যারা পিতৃপুরুষের উদ্দেশ্যে এই দিন তর্পণ করবেন তাদের পিতৃপুরুষ তৃপ্ত হবে, তাদের পিতৃপুরুষ খুশি হবে। দেখবেন মহাভারতে পিতামহ ভীষ্ম শরবিদ্ধ হওয়ার পরেও, তীরবিদ্ধ হওয়ার পরেও তিনি দেহত্যাগ করেননি, তিনি এই উত্তরায়ণের অপেক্ষায় ছিলেন। সূর্যদেব যখন মকর রাশিতে প্রবেশ করলেন, অর্থাৎ মকর সংক্রান্তি উত্তরায়ণ শুরু হলো, তখন পিতামহ ভীষ্ম নিজের দেহ ত্যাগ করলেন। কেন করলেন না, এই উত্তরায়ণের দিন বা মকর সংক্রান্তির দিন যে দেহ ত্যাগ করবে তার এই যে জন্ম মৃত্যুর যেই কালচক্র, সেই কালচক্র থেকে সে চিরতরে মুক্ত হয়ে যাবে, তাকে আর এই পৃথিবীতে জন্মাতে হবে না। মকর সংক্রান্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিন্দুদের কাছে, তাই প্রত্যেককে বলবো অবশ্যই মকর সংক্রান্তির দিন সকাল সকাল ঘুম থেকে উঠে পড়বেন। কেউ এদিনকে বেলা অবধি শুয়ে থাকবেন না, বেলা অবধি ঘুমিয়ে থাকবেন না। চেষ্টা করবেন সূর্যদেব ওঠার আগে উঠে পড়তে, এবং ঘর বাড়ি সমস্ত কিছু পরিষ্কার করে নিয়ে অবশ্যই যারা গঙ্গা স্নানে যেতে পারছেন তাদের খুবই ভালো, তারা গঙ্গা স্নানে চলে গেলেন। আর যারা গঙ্গায় স্নান করতে যেতে পারছেন না তারা অবশ্যই বাড়িতেই স্নান করুন, এবং মনে মনে অনুভব করুন যে আপনারা কোনো পুণ্য নদীতে স্নান করছেন, এবং স্নান সেরে অবশ্যই দান করুন। যারা খিচুড়ির দ্রব্য দান করতে পারবেন তার খুবই শুভ, এই মা লক্ষ্মীর কৃপা পাওয়া যায়। আর এছাড়াও যাদের সামর্থ্য আছে তারা শীত বস্ত্র দান করুন, খাবার দান করুন, আপনাদের যেমন সামর্থ্য তেমন দান করুন। এই মকর সংক্রান্তিতে দান করা অত্যন্ত শুভ, মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়, কুপিত গ্রহ দোষ থেকে মুক্তি পাওয়া যায়। মকর সংক্রান্তির দিন এই ছোট ছোট টিপস গুলো মেনে চলুন, অবশ্যই সারা বছর ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত। অনুষ্ঠানটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলিকে শেয়ার করবেন। নমস্কার।